গতকাল আমাদের বিড়াল বাহিনীর রণেবঙ্গ দেওয়াটা ছিল দেখার মতো। সাংঘাতিক হাস্যকর একটা ব্যাপার। 8 ওভার থেকে যখন 35-40 রান দরকার, তখন আমাদের মাহমুদুল্লাহ বীরের মতো এসে টুকুস টুকুস করে বল ঠেকাতে শুরু করলো। আপনি তো হাসবেন না কাঁদবেন কিছুই বোঝা যাচ্ছে না। তো দেখে সাংঘাতিক অস্বস্তি এবং লজ্জা লাগতেছিল যে হোয়াট ওয়াজ ই ডুইং। আমার মনে হয় হয়তো ওই যে গ্যালারি থেকে আমাদের পাপন বাবুরা শিখাই দিছে যে হে, আমরা তো 3-4 ওভারে 40 রান করতে পারবো না, তো তুমি যা বল ঠেকানো শুরু করে দাও। দ্যাট ওয়াজ সো ব্যাড, সো আগলি, আনবিলিভেবলি আগলি। সারা বিশ্ব তাকে আছে মাহমুদুল্লাহর দিকে আর বাংলাদেশের টাইগার রূপী বিড়াল। অবশ্যই এদেরকে টাইগার বলা যায় না, আমি তো বিড়াল বাহিনী বলি। তো গতকাল আবার ওই যে দরজা খুলে বাইরে বেরিয়েছি, দেখি পাশের বাসার বিড়াল এসে আমাকে চোখ রাঙ্গানি দিচ্ছে যে বিড়ালেরও ইজ্জত গেছে ওদেরকে বিড়াল বাহিনী বলাতে। যাই হোক, এরা হচ্ছে কুইটার হচ্ছে 3 ওভারে 3-3.5 ওভারে তোমার 40 রান লাগবে। T20-তে 3-4 ওভারে 40 রান করা এমন আহামরি কিছু না, তখনও 5 উইকেট হাতে। মাহমুদুল্লাহ এসে 5 বল খেলে 1 রান করে। ওর ভাব দেখে সারা বিশ্বের সমস্ত লোক হাসতেছে, কমেন্টেটররা পর্যন্ত লজ্জা পেয়ে গেছে যে কি করতেছে এগুলি হচ্ছে শেমলেস কুইটার। এদেরকে ওই যে ফর্মার আইজিপি নাকি ছিল বেনজির আহমেদ ঘুষখোর, আর এই যে এখন মতিউর রহমান ছাগলের বাপ, এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। ওরা দেখেন ঘুষ খাইতে খাইতে সারা দেশ খেয়ে ফেলতেছে কিন্তু কুইট করে না। আর আমাদের বিড়াল বাহিনী এত সুন্দর একটা চান্স যে 3 ওভারে 5 উইকেট চলে যাক, হারলে হারবে, সেই তো হারলি, তাই না? 3 ওভারে 5 উইকেটে 1-2টা 4-6 মারলেই তো প্রতি ওভারে 10 করে পাওয়া যায়। গিভ ইট ইউর 100%। এখন যদি জিততে পারে তাহলে সেমিফাইনাল, আর হারলেই কি জিতলেই কি, সেমিফাইনালে না গেলে, রাইট? তো একদিকে সুবিধা হচ্ছে বাংলাদেশের এক্সিট হলে ভালো। যে কোনো টুর্নামেন্ট যতদিন বাংলাদেশ থাকে ততদিন আপনার খেলা দেখেও শান্তি নেই, না দেখেও শান্তি নেই, রাইট? তো এখন যখন ওদের এক্সিট হয়ে গেছে, তো এখন একটু শান্তি মতো বাকি 2-3টা খেলা দেখা যাবে। অস্ট্রেলিয়ানরা বোকার মতো আমাদের উপর আশা করে বসেছিল যে আচ্ছা ফার্স্ট ইনিংসে 115 রানে ওদের আটকে দিছে, সেকেন্ড ইনিংসে 10 ওভারের মধ্যেই অলমোস্ট চলে গেছিল কাছাকাছি যে এরা জিতেই যাবে 12 ওভারে। সেই 12 ওভারে জেতার জায়গায় 20 ওভারে যে হেরে গেছে। ক্যান ইউ বিলিভ ইট? দিস ইজ সিম্পলি আনবিলিভেবল। 3-4 ওভারে আপনার তখন একটাই হচ্ছে যে জিতলে সেমিফাইনালে যাবেন, আর আপনি এসে কি ঠিক করলেন যে না আমি ট্রাই করব না, আমি আস্তে আস্তে 20 ওভারে জিতবো। দিস ইজ সিম্পলি আনবিলিভেবল। আমার তো মনে হয় সারা বিশ্বের সমস্ত লোক এই মাহমুদুল্লাহ আসার পর থেকে সবাই ওর কারবার দেখে ঠিক করেছে যে এগুলি হারাই উচিত। এবং আফগানিস্তানকে অভিনন্দন, কংগ্রেচুলেশনস। অস্ট্রেলিয়ার প্রতি সিম্প্যাথি। শান্তিমতো সেমিফাইনাল, ফাইনাল দেখে খেলা উপভোগ করেন।